2 টাকার ইউটিউবার তো আমার ভাইয়ের গায়ে হাত দেবে, এইখানে আবার কুরবানি দিয়ে দেবো একবারে বলে। দেখুন বন্ধুরা, দাদাগিরি দেখুন, এই যে দাদা এই ডাকবে না, এইখানে শেষ করে দেবো। ওকে পরের দিন মদ আনতে পাঠাবো, মদ প্যাক বানাবে, বসে তুই দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইটা আচ্ছা, কি হয়েছে? সেই লম্পটটা হয়েছে যে ভাই আর 2 ভাই মিলে আমাকে অত্যাচার করছিল, সে বড়টা দেখে আজকে আবার কোন অজুহাতে ডাকছে। দেখি, বল ভাই, আমাকে ডাকছিলি কেন? কি হয়েছে? আমার ভাইকে কি বলেছিস সাথে? বলে মারার ধমকি টমকি দিচ্ছিস? হ্যাঁ, কেন দিচ্ছি? এই ঘটনাটা কি শুনেছিলি? ঘটনা আমার শোনার দরকার নেই, তুই ধমকি দিবি কেন? তো কার দোষ কি সমাচার কোনো কিছু না শুনে তুই আমাকে? দোষ কি? আমার ভাই ওইটুকু ছেলে আবার কি দোষ করবে? ও ওইটুকু ছেলে কি দোষ করবে? ওইটুকু ছেলে ও? তোর বাড়ি যাব আমি। আমার বাড়ি? বাড়ি চল এখনই, আমার মোটরসাইকেলের পেছনে বস, আমার বাইকের পেছনে বস, চলে আসবো। আমার বাড়ি জ্বালিয়ে দিয়ে আসবি? তুই কোথায় থেকে আসিস, কোথায় থেকে আসে এখানে এসে পাড়াতে এলাকায় দাদাগিরি মারিস? না না, আমি দাদাগিরি করিনি তো ভাই। না 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 না, শোন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু কথাটা বলি ভাই, একটু শোন, মনোযোগ দিয়ে শুনবি কথাগুলো। হ্যাঁ, তোর ভাইকে বলছিস যে তোর ভাই হচ্ছে একবারে ছোট একটা বাচ্চা, ছোট একটা ছেলে, তাই না? তো ছোট ছেলেটা কি করেছিল জানিস? একটা অসহায় ভাইকে, একটা অসহায় ছেলে এই পাড়াতে থাকে, তার নাম হলো রাজেশ, তুই হয়তো বা চিনিস তাকে। হ্যাঁ, চুরি টুরি করছিল হয়তো, ঠিক করেছে। আবার চুরি করেছিল? ওই ছেলেটা চুরি করে? ওরে হয়তো কিছু চুরি করেছিল, এসব ছেলে হ্যাঁ, কি এসব বদজাতকে তো মেরেছিল হয়তো। কেন চুরি করেছিল বলতে গেলে তুই কি দেখেছিলি যে তোর বাড়িতে যে চুরি করেছিল? রাস্তায় পকেট মেরেতে আমার ভাই হয়তো হাত পকেট মারার চেষ্টা করছিল। তাই তোর ভাইকে ডাক দেখি, তোর ভাইকে ডাক। ও নাই, ও কাজে ব্যস্ত। ও কাজে ব্যস্ত? ও ডিপ্রেশনে চলে গেছে, ও করতে যাচ্ছিল, করতে যাচ্ছিল না বলে মারার ধমকি দিচ্ছে, ভয় ও নিজেকে মানে। কিন্তু মুখের জোরটা তো কমই ছিল না। মুখের জোর আবার কি বলবে? ও উল্টা পাল্টা অনেক আজে বাজে কথা বলে যে মুখের জোর কি, তোর দোষ থাক না থাক আগে মারবি কেউ যদি কিছু বলে। তাই? হ্যাঁ, মানে দোষ থাকুক আর না থাকুক, হ্যাঁ আগে মারবি। ও, তোর মতো দাদাই দরকার রে, তোর মতো দাদাই দরকার। কাকে ফোন করছিস? ভাবলো কোথায় রে তুই? তোর কি তোর দোষ ছিল বলছে? হ্যাঁ, তো বলছে তোর দোষ ছিল, তোর দোষ না থাকতে বুগা মেরে দিলি না, তারপর আমি দেখে নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বাড়িটা দেখছি। দাদাগিরি দেখুন বন্ধুরা, দাদাগিরি দেখুন, এই যে দাদাগিরি। এই কোনো কথা বলবি না, আজে বাজে কোনো গাল দিবি না, কোনো গাল দিবি না। এখান থেকে ফিরতে পারবি না, তুই মটকা আমরা গরম করাস না। এই তুই মাল রেডি কর দে, তুই দেখছ আমি, তুই মাল রেডি কর দে, রাস্তায় দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, তুই আমাকে কোথায় আটকাবি? আটকা না, আমিও দেখছি। আমি একা ভয় পাস না, ও দাঁড়া কি অবস্থা কেটে একা হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, একা হয়েছে দেখি, সবসময় দল বেঁধে নিয়ে ঘুরে বেড়াবো নাকি? এখন রাস্তা আমি যে এখানে বসে একটু মাল ধরাচ্ছিলাম, তখনই দেখছি যাইছে। আচ্ছা আচ্ছা, মাল, শাবাশ। তোদের মতো ছেলের জন্যই এই ভারতবর্ষের এত সুনাম, জানিস? ভারতবর্ষ করিস না, ভারতবর্ষ সবার জন্য, তাই নেশাকে আমি একা করি নাকি? না, তোর মতো অনেক লম্পট কুলাঙ্গার ছেলে ফেলে করে। তুই মারলি কেন? তুই আমার ভাইয়ের গায়ে হাত বলে দিতে গেছিলি? হাত দেইনি তো, দিতে গিয়েছিলাম বলতে গেলে এবার মারবো, যে ধরে যেখানে পাবো সেখানে ধরে মারবো। 2 টাকার ইউটিউবার তো আমার ভাইয়ের গায়ে হাত দেবে, এইখানে আবার কুরবানি দিয়ে দেবো একবারে বলে। আমি 2 টাকার মানে ইউটিউবার, আমি 2 টাকার ইউটিউবার। তুই চ্যানেল দেখাই আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার চ্যানেল ছোট, তাই বলে কি 2 টাকার ইউটিউবার বলবি আমাকে? 2 টাকার ইউটিউবার তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর ভাই কি করেছিল শোন, আমি ঘটনাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোন ভাই, কোনো কথা বলিস না, শোন। তোর ভাই ওই অসহায় ছেলেটাকে বলছিল যে সিগারেট নিয়ে আসতে দোকান থেকে। হ্যাঁ, ওকে বলেছে, তোর ভাইকে জিজ্ঞাসা কর না, ও বলছিল ছেলেবেলে সিগারেট ফিগারেট আনবে, এসবে হেল্প করবে। ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, এটা নিয়ে আসা যাবে। তো তোর সিগারেট তুই কিনে নিয়ে এসে খাবি, বা তোর ভাইয়ের সিগারেট তোর বকশিস দেওয়া যাবে? ওরে, তোর বকশিসের দরকার নেই, তোর সংসার আমি চালিয়ে দেই। সংসার তুই চালাস তো কি, যে হুকুম এলাকায় থাকতে হলে হুকুম শুনতে হবে। তাই?
হ্যাঁ তোদের মতো লম্পটের এই নেশা জিনিস নিয়ে এসে দিবে সেটা শুনতে হবে আমাকে? মানে এত বড় কথা আবার কি যে তুই নেশা করবি আর সেই নেশার জিনিসটা ও নিয়ে এসে দিবে? এত বড় কথা। ও আমার ছোট ভাই, তোর যেমন এই লম্পটটা ছোট ভাই, ও আমার ছোট ভাই। ও কি ওকে পরের দিন মদ আনতে পাঠাবো, মদের প্যাক বানাবে বসে, তুই দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাও তো বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের যদি ক্ষমতা থাকে তোরা করে দেখাস না। তোদের ক্ষমতা আসিস নি তুই, দেখ তোর ভাগ্যে বিশাল কষ্ট আছে, এলাকা ছাড় না। আমি এলাকা কোনোদিন ছাড়িনি, আমি এলাকা কোনোদিন ছাড়িনি, ছাড়বো না। তোদের মতো 2 টাকার মাস্তান তোরা ছাপড়ি, তোরা ছাপড়ি তো ছাপড়ি। হ্যাঁ তোরা ছাপড়ি। তোরা কি ছাপড়ি না তো? আমরা যথেষ্ট ভালো রে। আমাদেরকে সবাই দোয়া করে, আমাদেরকে সবাই আশীর্বাদ করে, বুঝতে পেরেছিস? আমাদেরকে সবাই আশীর্বাদ করে। আশীর্বাদ সব আশীর্বাদ আমাকে দেখাতে আসিস না। দেখ আমার মটকা রক্ত চড়াসনি, ঠিক আছে? এইখান দিয়ে যাচ্ছে, এখন আমার মাথা ঘুরছে। তোদের মাথায় আরো কত কি হবে তোদের কিছু। শোন, আমি মেন কথাটা কি বলতো, আমি চাইছি না যে এইটা নিয়ে বেশি কিছু বাড়াবাড়ি হোক বা পুলিশের মানে কেস খামারি হোক। আমি এইসব জিনিস আমি চাই না। আমি কিসের জন্য চাই না, যে আমি একটা মায়ের ছেলে, তুইও একটা মায়ের ছেলে। আমি চাই না যে এই সামান্য একটা বিষয় নিয়ে, আমি সামান্য একটা বিষয় নিয়ে তুই জেল খাট বা তুই হ্যারাসমেন্ট হ। তোর এই ভিডিওগুলো যদি পুলিশের কাছে যায় তোর কি হবে তুই জানিস? ভিডিওগুলো যায় কি? ভিডিও থেকে সব তুই মিথ্যে করে বলতে পারিস? পুলিশ কি সেটা জানে না যে কে ভালো আর কে খারাপ? সেটা কি জানে না? জানে না। প্রমাণ থাকুক তারপরে তো ধরবে। প্রমাণ তো আমার ভিডিওতে যা যা আছে। হাত দিয়েছিস, হ্যাঁ, আর ওর মন স্যাটিসফাই করার জন্য আমি তোকে মারবো, যেদিন হোক আমি মারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছোট, আমি আজ পর্যন্ত ছোটবেলা থেকে একটা কিছু বলিনি, আমার বাড়ির লোক বলেনি। বলবে কি করে যে তুইও একটা গাঁজাখোর, সেও একটা গাঁজাখোর? আনতে দেখ, মদ আনতে দেখ, যা খুশি দেখ, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। হুকুম শুনবে, টাকা মুখে ছুরি মারবো। আচ্ছা, ওরে টাকার এত ঘ্যাম। তোরা কি করিস রে? স্মাগলিং করিস না চুরি ডাকাতি, মানে কি ছিনতাইকারী? তোরা মানে কি করিস? তোর ইনকামটা আসে কোথা থেকে? আমাদের ইনকাম জেনে তোর ইনকাম আসে কোথা থেকে? এই যে আমি ইউটিউবে তো ভিউ নাই, ইউটিউব থেকে টাকা পেয়েছি তো। আমার ইউটিউবের প্রয়োজন হয় না রে। আমি ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য আমি ভিডিও করি না, বুঝতে পেরেছিস? আমি জাস্ট, আমি শুধু আমার ভিডিও করার, আচ্ছা আমার এই ভিডিও করার উদ্দেশ্যটার কারণটা কি জানিস? যে আমি মানুষের মধ্যে একটা জিনিস ছড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে মানবতা। যে অসহায় মানুষ দেখলে যেন সবাই সবাইকে সাহায্য করে বা সবাই এগিয়ে আসে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটাই আমার উদ্দেশ্য। আমি যে এই ইউটিউবে ভিডিও ছেড়ে যে আমি ইনকাম করে যে আমি সেই টাকা দিয়ে মানুষকে হেল্প করব, তার কোনো মানে নেই আমার। আমি একটা ছোটখাটো জব করি, সেই জব থেকে যতটুকু ইনকাম করি সেটাতে হয়। আমাদের পেছে লাগিস নি, সহ্য করতে। তো তোদের পেছনে কে লাগতে গিয়েছে? আমি তোর পেছনে লাগতে যাব কেন? আমি তোর পেছনে লাগতে যাব কেন ভাই? যে তুইও আমার ভাইয়ের মতো, তোর ভাইও আমার ভাইয়ের মতো। না না, ধমকি দিব না কেন? ও সিগারেট আনতে দিচ্ছে। এখানে না আসতাম তুই তো চোরের মতো চলে যাচ্ছিস তুই। ওমা, আমি তোকে দেখেই তো নেই যে তুই এখানে দাঁড়িয়ে আছিস। তুই এখন এখানে মদ গাঁজা খাচ্ছিস না, তুই কি নেশা করছিস তুই জানিস। আমি তোকে দেখতে যাব কেন? তোদেরকে দেখার মতো আমার সময় আছে নাকি? তোদের মতো ছেলে ফেলেকে পাত্তা দেওয়ার মতো আমার সময় নেই, বিশ্বাস কর। অন গড বলছি। তোদেরকে নিয়ে শোন, তোরা এত কিছু করছিস, তোরা এত কিছু বাড়াচ্ছিস, দেখ তোদেরকে নিয়ে ভাবার মতো 0% আমার সময় নেই। এইখানে দেখ, এইখানে তুই, আমি একা আছি বলে তুই আমাকে হালকাতে নিস না। হ্যাঁ, তোকে হালকাতে নেব কেন রে ভাই? তোকে হালকাতে নেব কেন? তুই হালকা না তো, তুই বিরাট শক্তিশালী, তুই বিরাট শক্তিবান। তোর কথা যত বলবো তত কম হবে, তোরা দয়াবান। আচ্ছা ঠিক আছে, আমি কলিজায় দোন থেকে বিকালে আসিস তুই। ও বিকেলে মানে তোদেরকে ওই মুহূর্ত মানে বের করে তারপরে আসবো নাকি? আমি মুহূর্ত বের করে আসবো? কোনো কাজ করিস না, সারাদিন তো ঘুরেই বেড়াস। হ্যাঁ, না 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 না, আমি ওটাই রে ভাই। আমি একটা বেকার ছেলে। আজ আমার মনটা ভালো, এজন্য কিছু বলছি না। আচ্ছা, তোর মন ভালো নিয়ে তুই ভাই এখানে মদ গাঁজা যা করবি কর, খা। না, আমার মদ গাঁজা খাই গেলে দেখা মদ গাঁজা কোথায় আছে? কিছু না কিছু তো খাচ্ছিলি, তখন তো দেখলাম। তো যাই হোক, ও বাদ দে, তোর সাথে অত তর্কের দরকার নেই। তুই থাক ভাই, তোর মতো তুই থাক, আমার মতো আমাকে কাজ চালিয়ে যেতে দে। যদি এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাস তাহলে বেড়ে যাবে কিন্তু। ছুড়া আছে রাজেশ না কি নাম ওই ছুড়া কই? ও ও আছে, বাড়িতে আছে। আমি এসেছিলাম ওর কাছে, একটু দেখা করার জন্য এসেছিলাম।
তো ওই জন্য ওকে পেলাম না, ওকে না পাওয়ার কারণেই আমি আর কি চলে যাচ্ছি। ভাবলেও ওই রাজেশ সোড়াকে নিয়ে তো ও মদের প্যাক বানাবে আর এই ভিডিও বানাবে। আচ্ছা 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 আচ্ছা, কত বড় কালে যাবো দেখবো, যদি পারিস ওকে নিয়ে আয়। দেখেছেন বন্ধুরা, মনটা ভালো না আমার। এইখানে কথা বলার টাইম তো এইখানে। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি ভয় পেয়ে গেছি, তোর কথা শুনে আমি বিরাট ভয় পেয়ে গেছি। যা তোরা চলে যা, আমার 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 আর কোনোদিন আমাকে এইভাবে ডাকবি না। এখান থেকে যা তো। শেষ করে দেবো, দোষ করে বারবার এখানে লেকচার তো যাচ্ছে। আমার ভাইকে কেন মেজাজ দেখালি? তুই দেখবি, তুই দেখবি, তুই দেখবি আমার কিছু হয়নি, তুই রাখ। কি বল করে তোদের কিছু কি করবি তুই, কি করবি তুই, তুই কি করবি তুই? তোদেরকে কিছু বলছি না বলে তাই? তোদেরকে কিছু তোদেরকে কিছু বলছি না বলে মাথায় উঠে বসছিস নাকি? তোদেরকে কিছু বলছি না বলে তাই? বারবার বারবার বোঝানোর চেষ্টা করছি, তা বুঝতে পারছিস না কেন? ও একটা অসহায় ছেলে, আর ওকে চুলের মুঠি ধরে আনবি মানে একবারে ছেঁচে ফেলবো। আমাকে রাগাসনি, আমাকে চিনিস তোরা? তোরা এখনই তোর বাড়িতে যাচ্ছি, চল। তুই তুই এখনই তোর বাড়িতে যাচ্ছি, চল। তোদের সাথে কথা বলাটাই আমার বেকার, তোদের সাথে কথা বলাটাই আমার বেকার। যা ফট এখান থেকে, যা চল। হাট, হাট এখান থেকে, হাট এখান থেকে, হাট এখান থেকে। আচ্ছা তুই হাট এখান থেকে, যা সর, সর আমার সামনে থেকে সর। আমি বলছি তুই যা, তুই এখান থেকে সর। তোকে তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুই এখান থেকে সর। তুই যাবি না এখান থেকে। মুখ ভেঙাচ্ছিস আমাকে, আমার কর্মটাকে নিয়ে মুখ ভেঙাচ্ছিস। তুই আমার ক্যামেরা মুখ সব ছেঁচে দিবি? এত বড় সাহস? তুই দাঁড়া দেখি। পালাচ্ছিস কেন জানোয়ার? আমিও তো একা, আয় না আয়, আমিও তো একা। তোর শরীরেও যা ক্ষমতা আছে আমার শরীরেও তা ক্ষমতা আছে। জানোয়ার কোথাকার। মানুষ তোরা মানুষ হবি না, সারা জীবনে তোরা মানুষ হবে অমানুষ। বন্ধুরা কি বলবো, আমি আমি সত্যি হতবাক হয়ে যাই এদের মতো অমানুষদের সাথে কথা বলতে গেলে। আমি কিন্তু সোজা চলে যাচ্ছিলাম, আমি ওকে ফলো করেই আমি ক্যামেরাটা অন করলাম, যেন ও মানে হয়তোবা আমাকে খেয়াল করে যদি আমার সাথে আজে বাজে ব্যবহার করে, আমি এই জন্যই ক্যামেরাটা অন করলাম। আর দেখতেই পেলেন যে কতটা আজে বাজে ব্যবহার করলো। কি করব আমি, এটা নিয়ে একটা বিচার সালিশের আমি ব্যবস্থা করতে চাচ্ছি, তো আসলে আমি করতে পারছি না শুধু একটা কারণে বন্ধুরা, যে এটা পুলিশের কেস কামারি যদি হয়ে যায় অনেক বড় কিছু হয়ে যাবে। আর এদের তো কোনো কিছু হবে না, এদের বাবা মার কষ্টটা বেশি হয়ে যাবে। আর এদের বাড়িঘরও আমি দেখিয়েছিলাম যে আসলে খুব একটা অবস্থাশালী না, মানে একটু গরিব মানুষই, কিন্তু আসলে এরা তো সেটা চিন্তা ভাবনা করে না, বাবা মার কথা চিন্তা করে না, এরকম হয়ে গেছে বিষয়টা। আমি দেখছি আসলে এদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিংবা এর বাবা মাকে ডেকে একটা কোনো ব্যবস্থা করা যায় নাকি। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।